আসসালামু আলাইকুম। আমি বুটস্ট্র্যাপের কন্টেইনার, রো, কলাম এই ৩টা জিনিস এখন বুঝাচ্ছি। অনেক ইম্পর্টেন্ট। একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারেন। আমি ধরেন এটা হচ্ছে একটা কন্টেইনার এতটুক। ধরুন এটা আমার একটা কন্টেইনার। কন্টেইনার তো বুঝেন। চিটাগাঙ্গে বড় বড় কন্টেইনার আছে না, বিদেশ থেকে মাল আসে ওইরকম ডাব্বা। ওকে? এটা হচ্ছে আমার একটা কন্টেইনার। অথবা বলতে পারবেন বড় একটা ডিপ, যার ক্লাস হবে কন্টেইনার। ঠিক আছে? ওকে। তো কন্টেইনারের মধ্যে রো থাকে। আমরা রো জানি। রো হচ্ছে ধরেন এই যে এখান থেকে এই যে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা আরেকটা রো, এটা একটা রো। ওকে? আমরা কিন্তু রো নিচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, এটা রেড কালার দিয়ে দেই। এই যে মাথাটা আছে না, হুম, এই মাথা থেকে অর্থাৎ এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 12, ঠিক আছে? এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ধরেন 12। ওকে? ঠিক আছে? আচ্ছা, 12 কল্পনা করেন 12। এখন আমি কলাম নিলাম। সাপোজ ধরেন আমি এইখানে একটা কলাম নিলাম। এই যে ধরেন আমি একটা কলাম নিলাম। আপনারা তো জানেন, কলাম তো জানেন। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। ওকে। এখন এই যে কলামটা নিলাম, ১টা, ২টা, ৩টা, ৪টা। আগেই বলছি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 12। খুব খেয়াল করেন। যদি এই মাথা থেকে এই মাথা 12 হয়, তাহলে একটা কলামের কত? ৩ বা 3, ৩ বা 3, ৩ বা 3, ৩ বা 3। আমি বলছি 12। তাহলে এই কলামটা যদি ৩ হয়, এইটা ৩ হয়, এটা ৩ হয়, ৩ × 12। 12 র হিসাব পাইছেন? ওকে। আমি এখন আবার আসতেছি। এখন আমি যদি এইখানে সরি আমি এটা নেই। আমি যদি ধরেন এইখানে একটা কলাম নেই এরকম, এইখানে একটা কলাম নেই এরকম, তাহলে এটার মান কত হবে? এটার মান হবে 4, 4, 4, 4, 4, 4, ৩ × 12, ৩ × 12। ওকে? ওকে, আবার আসতেছি দেখেন।
এখন আমি যদি এটাকে 2 ভাগ করি, সরি, ধরেন আমি এটাকে 2 ভাগ করলাম। কে বলতে পারেন এটা কত আর এটা কত? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি পারেন নাই তো? এটা হচ্ছে 6। 6 লিখবো এখানে। এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 6, বুঝেছেন? ঠিক আছে? This is 6, this is also 6। প্রথম শর্ত ছিল আমার একটা 12। ওকে, এখন আবার আসতেছি। ধরেন এটা হচ্ছে 25%, অর্থাৎ 25% নিলাম আমি এখানে। ধরেন এখানে 25%। হুম, তারপরে ওকে, এটা হচ্ছে 25%, this is 50%, ঠিক আছে, and this is 25%। কি বুঝলেন? দেখেন এখানে যদি 25% হয় আর এটা যদি 50% হয়, এটা 20% obviously হবে। 25, 25, 50, ঠিক আছে, 100। ওকে, আমার মনে হয় কনফিউশন আছি, বুঝছেন কিনা? ঠিক আছে, নেক্সট ধরেন এটাকে আমি 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, নিচে ধরেন এরকম 12টা গড় নিলাম। তার মান কিন্তু কত হবে বলেন তো? এটা হচ্ছে 1, এটা 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 সব 1, 1, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আমি এখন প্র্যাকটিক্যাল দেখাবো, তাহলেই বুঝতে পারবেন। ওকে, ধরেন রাইট ক্লিক, ওপেন, বুটস্ট্র্যাপ নামে আমি একটা ফাইল বানাইলাম। রাইট ক্লিক করে ওপেন উইথ ভিএস কোড, ভিজুয়াল স্টুডিওতে আমি জিনিসটা ওপেন করলাম। লিঙ্ক তো আজকে ক্লাসে বলছি, যে লিঙ্কগুলি আছে সেগুলি নিয়ে নিলাম, আমরা লিঙ্ক দিলাম, অসুবিধা নেই। খেয়াল করেন একটা ডিপ নিচ্ছি, নাম দিচ্ছি জাম্বুট্রন সেন্টার, যেটা বড় ডিপটা বুঝাইছিলাম। আচ্ছা, জাম্বুট্রন, এখানে মাই ফার্স্ট পেজ এত, রিসাইজ দিস রেসপন্সিভস পেজ টু সি দ্যাট এত, ঠিক আছে? এটা হচ্ছে ওই যে উপরে যে মাই ফার্স্ট বুটস্ট্র্যাপ পেজটা দেখানোর জন্য, আর এটা রিসাইজ। ওকে, এখন দেখেন কন্টেনার, বলছি না একটা বক্স নিছিলাম যে ব্লু কালারের চতুর্দিক দিয়ে কন্টেনার। ওকে, তারপরে বলছিলাম না রো,
আমরা একটা রো নিছি, বড় একটা রো নিছি। ওকে, তারপরে দেখেন এখানে আমি বলছি ডিপ প্লাস কল, কল মানে কলাম, ঠিক আছে। তারপরে কি এসএম বুস্টআপ, এটা কিন্তু বুস্টআপের ক্লাস, অর্থাৎ 4, এই যে 4 নিছি, কল এসএম 4 মানে কি, যদি প্রথমটা 4 নেই, কলাম নাম্বার 1 4 বলছিলাম না, এটার ভিতরে আমরা লোরেম দিলাম, এটার ভিতরে ইউটিউব ইত্যাদি দিলাম, অনেক কিছু দিতে পারবো। এই ডিপের ভিতরে আমি এরকম যদি একটা 4 নেই কলাম, তাহলে কয়টা 4 নিতে পারবো? অবভিয়াসলি 3টা। কেন 3টা? 3 4 12, 3 4 12, এই 3টার বেশি নেওয়া যাবে না। প্রশ্ন আপনার কাছে, আমি জানি আপনি বুঝেন নাই, তারপরও বলতেছি, এইখানে যদি 3 হইতো, ঠিক আছে, ধরেন আমার এইখানে যদি 3 হইতো, এরকম এরকম এরকম, মনে করেন এটা হইল 3, ঠিক আছে, যদি 3 হইতো, আমি কিন্তু আরেকটা কলাম নিতে পারতাম। তখন আমি আরেকটা কলাম কিভাবে, ধরেন এটা একটা বক্স, এই যে এই ডিপ থেকে ধরে এই ডিপ পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে এখানে এসে আপনি আরেকটা নিতে পারতেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এভাবে আমরা নিতে পারতাম। ওকে, আর এটা হইতো, এটাও কল 3, একটা, দুইটা, তিনটা, চারটা, 3 ছাড়া 12, বাট এখানে যদি 6 হইতো, তাহলে আমি দুইটাই নিতে পারতাম, তাই না? ওকে, এখন আমি রাইট ক্লিক করে যখন ওপেন করব, ওপেন উইথ লাইভ সার্ভার, আমি যখন এটা বড় করব, দেখেন আমার কয়টা কলাম হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। ওকে, এখানে আরেকটা জিনিস বলছি, হোয়াট ইজ বুটস্ট্র্যাপ। আমি ওটা আগে আপনাদের বলি নাই, উপরে লিখছি ওয়েবসাইটের উপরে, যে বুটস্ট্র্যাপের সংজ্ঞাটা দিয়ে দিলাম। বুটস্ট্র্যাপ হলো দ্রুত এবং সহজে ওয়েবসাইট, আচ্ছা এটা ছোট দেখাইতেছে তো এটা বড় করে ফেলি, দেখেন কোথায় আছি আমি, এই যে এখানে, এটাকে বড় করার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা H1 দিতে পারি, তাই না, H1 দিয়ে এই H1টাকে কন্ট্রোল এক্স দিয়ে, এটা জাস্ট পড়ার জন্য এভাবে দিলাম, তাহলে একটু বড় দেখাবে, দেখি রাইট ক্লিক ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যাঁ বড় হয়েছে, তাই না। হোয়াট ইজ বুটস্ট্র্যাপ? বুটস্ট্র্যাপ দ্রুত এবং সহজ ওয়েবসাইট ক্রিয়েট এর জন্য একটি বিনামূল্য ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি, ফর্ম, বোতাম, বাটন আর কি, টেবিল, নেভিগেশন, মডেল, ইমেজ, ক্যারুসেল এবং অন্যান্য অনেকের জন্য HTML এবং CSS ভিত্তিক ডিজাইন টেমপ্লেট রয়েছে, সেই সাথে ঐচ্ছিক জাভাস্ক্রিপ্ট প্লাগইনও রয়েছে। বুটস্ট্র্যাপ আপনাকে সহজেই প্রতিক্রিয়াশীল ডিজাইন তৈরি করতে সক্ষম দেয়, একদম ইজি। মাই ফার্স্ট বুটস্ট্র্যাপ পেজ, দেখেন আমি একটা পেজ বানাইছি, এই যে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 3 3 3 3, কলাম 1, কলাম 2, কলাম 3। আচ্ছা, আমরা এটা এখানে নাম দিতে পারি, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, মানে 4 দিতে হবে, ঠিক আছে, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই যে কলাম 1 আছে না, তার ভিতরে ধরেন এখানে আসি, তারপরে এখানে এসে এন্টার দেন একটা, আচ্ছা আমরা একটা কাজ করি, সহজে একটা ইমেজ নিয়ে নেই আগে, তো আমরা একটা ইমেজ এখান থেকে নিতে পারি, ধরেন আমি ইমেজটাই নিলাম,
ডেস্কটপ সেভ করে দিলাম। এখন এই ইমেজটা আমরা এটার ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে ফাইন। এখন আমরা এখানে গেলাম, বুটস্ট্র্যাপ ওপেন হয়ে যাবে। ধরেন আমি এখানে কলাম 1 এর ঠিক পরে এখানে বললাম না, কলাম 1 এ না, একসাথে করব। এই যে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। ওকে, একটা এন্টার দেই, আইএমজি এন্টার লিখি, তারপরে লিখি কি ছিল যেন নাম, স্ক্রিনশট এরকম কিছু হবে, ডট না আসে নাই। আচ্ছা আমরা দেখি কি আসছে ইমেজের নাম। আমরা ইমেজের নামে চলে যাব, এখানে কি নাম, এটাতে যাই, স্ক্রিনশট ডট পিএনজি, রিনেম, এটাকে কপি করি, কন্ট্রোল সি, এখানে আসলাম। ওকে, তো আমি কি করলাম, কন্ট্রোল বি দিয়ে ইমেজটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটার যাতে একটা করে ইমেজ দিলাম। তারপরে এখানে কি আছে, লোরেম আছে, তারপরে প্যারাগ্রাফ আছে, বিভিন্ন আইটেম আছে। এখন আমরা যখন এখানে লাইভে যাব, ওপেন উইথ লাইভ সার্ভার, দেখেন একটা দুইটা তিনটা চারটা ইমেজ কিন্তু প্রতিটাতে আসছে সমান সমান। এখন আমরা হাইট উইডথ দিলে এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? এই প্রতিটা ঘরে ঘরে কিন্তু চারটা ইমেজ আসছে। ওকে, এখন আমরা কি করতে পারি, প্রত্যেকটা ইমেজের পিছনে আমরা সার্চ, এই যে এখানে অল্ট 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 অল্ট, ঠিক আছে? হাইট এটা ডিলিট করে দেন। ওকে, হাইট দিয়ে দিলাম, ধরেন 150, উইডথ দিলাম উইডথ 150, দ্যাটস ইট। রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, বাস। ওকে, দেখেন আমরা বুটস্ট্র্যাপের সাহায্যে কত সুন্দরভাবে ছবি দিলাম। সেটা হতে পারে একটা প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম, আমার কিন্তু 12, বুঝতে পারছেন? আমার কিন্তু 12। তারপর এখানে ডেসক্রিপশন লিখলাম, এখানে ডেসক্রিপশন লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম, সিম্পল। ওকে, তো এই যে কাজগুলো, এগুলি আমরা কি দিয়ে করতে পারি, বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারি, একেবারে সহজভাবে, ঠিক আছে? আমি যে 12 কলামের মানে 12টা গড়ের যে হিসাব, এটা যদি আপনি বুঝেন, আলহামদুলিল্লাহ আপনি অনেক কিছু করতে পারবেন। এটা লেখার সিস্টেমটা কি, এটার সিস্টেমটা হচ্ছে, আমি দেখাচ্ছি, দেখেন এটার সিস্টেমটা হচ্ছে এরকম। আমি এখানে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, ডট সিউএন কন্টেইনার, বড় কন্টেইনারটা এন্টার দেন, একটা কন্টেইনার হবে, কন্টেইনারের ভিতরে ডট ROW, রো হবে, আবার এন্টার হবে, এন্টার হওয়ার পরে আবার এখানে ডট হবে, COL, কল, একটা হাইফেন, SM মিডিয়াম, একটা হাইফেন হবে, ডিপেন্ড, আপনি 12 রে কয় ভাগে ভাগ করবেন, ঠিক আছে? ধরেন
আমি 4 ভাগে ভাগ করব, 3 ভাগে 3 4 12 দিলাম। দেওয়ার পরে আপনি জাস্ট একটা এন্টার দিবেন, কল এসএমএস হলো, ঠিক আছে। এখন এই যে রো, একটা রো হলো, এই রো এর ভিতরে আপনি এরকম ডিপ নিবেন, এরকম জিনিস নিবেন কয়টা, ধরেন একটা, দুইটা, তিনটা, এর বেশি আমি নিতে পারবো না, আমার হিসাব তো 12, ঠিক আছে। এখন এখানে আসেন, এখানে দেন এন্টার, দেখেন 3টা কলাম হয়েছে, 12-র বেশি নিতে পারবো না। আইএমজি লেখেন, আইএমজি লেখা এখানে ওই যে স্ক্রিনশটটা দিয়ে দেন। মানে কি, এই যে এখানে আমার একটা SCRIN, এটাকে যান রিনেম করেন না, আমি জাস্ট খালি এটা কপি করার জন্য রিনেম লিখছি। রাইট ক্লিক করেন, কপি করেন, কপি করে এই সোর্স আছে না, এই যে এখানে এটা, তারপরে এটা, তারপরে এটা, দেখেন এখানে দেন, ক্লিক করেন। এটা যে কোনো ছবি, আপনি ছবি চেঞ্জ করেও দিতে পারেন। আচ্ছা, হাইট উইডথ দিলাম না, কি অবস্থা এখন দেখি। এতটুকু দেওয়ার পরে এখানে যান, দেখেন আমার একটা, দুইটা, তিনটা ছবি চলে আসছে, ঠিক আছে, পাশাপাশি। তাহলে আমি 3বার নিচ্ছি, ঠিক আছে। এখন আমি যদি এদেরকে হাইট উইডথ দেই, হ্যাঁ, তো আমি হাইট উইডথ ধরতে পারি, কোনো সমস্যা নেই, দিতেই পারি। এখানে ধরেন আমি এইখানে এইখানে গেলাম, বললাম হাইট, হাইট দিলাম ধরেন 200, ঠিক আছে। পরে এখানে আসেন, WID উইথ দিলাম ধরেন 300, 3 4 1200, আমি 270, ওকে। রাইট ক্লিক, এনে যান, দেখছেন কত সুন্দর হয়ে গেছে, বক্স হয়ে গেছে, ইমেজ হয়ে গেছে। অনেক সহজে ভাবে আমরা দিতে পারতেছি না। সবকিছুর মূলে এখানে 3টা কেন হয়েছে, কারণ হচ্ছে আমি 3 4 12 4টা করে নিছি, ঠিক আছে। এনিওয়ে, আপনার বলছেন ভিডিও দিতে দিলাম, এই সেম জিনিসটা কালকে আমি বুঝাবো। অনেক তাড়াতাড়ি আপনারা ডিজিটাল মার্কেটিং এর যে পেজ, তারপরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিভাবে আপনারা সাজাবেন, ওয়েবসাইটে দিবেন, সেই জিনিসগুলো শিখতে পারবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, হ্যাঁ। এই যে গ্রিড, এই যে 12 কলাম, ঠিক আছে। কেউ 1 মাসে শিখে ফেলে, কেউ 1 দিনে শিখে, কেউ 1 ঘন্টায় শিখে, কেউ 6 মাসে শিখে। আমার এক স্টুডেন্ট 3 মাস লাগছে তার এটা বুঝতে। আমি জানি আপনারা কিছুই বুঝেন নাই, তারপর আমি কালকে বুঝাই দিব, ঠিক আছে জিনিসটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।